আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ছাদের মধ্যে কিভাবে টবে ভিয়েতনামি ভুট্টা চাষ করছে। মানে বেশি না, কয়েকটা। তো মানুষ কতটা শৌখিন হলে এরকম ছাদের মধ্যে ভুট্টা চাষ করে। মানে এখানে মরিচ লাগাইছে সবগুলাতেই, কিন্তু এখানে দেখেন কত সুন্দর ভুট্টা হয়েছে। মানে একটা মানুষ কতটা শৌখিন হলে এরকম বিভিন্ন প্রজাতির লাগায় ছাদে। দেখেন ইনি কিন্তু পুলিশে জব করে, জব করার পরে ছাদের মধ্যে এরকম বিভিন্ন প্রকার গাছ লাগাইছে। তার মধ্যে এটা আনকমন দেখলাম ভুট্টা। মানে এটার মধ্যে কতটা মানে গাছপ্রেমী হলে এরকম করতে পারে। যেরকম আমরা যারা গাছ ভালোবাসি তারা কিন্তু যে কোনো কিছু হলেই লাগায়। ইনি এটা ভুট্টার বিচি, মানে কারো ভিয়েতনামি দেখার পরে 2-3টা ভুট্টার বিচি নিয়ে আসে এরকম লাগাইছে। ওখানে আরও আছে, আমি দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে এই কলাটা, দেখেন এটা কত বড় হয়েছে। তারপরে এখানে 3টে কলা হয়েছে একটা গাছে, তারপরে এখানেও 3টে কলা হয়েছে একটা গাছে। তার গাছ দেখেন টবের মধ্যে, এখানে মরিচ গাছও আছে প্লাস ভুট্টা গাছও আছে। তো আমি এখানে আসার পর আমি প্রতিদিন কিন্তু এই ছাদে ঘুরতে আসি, কারণ আমি আমার ছাদ বাগান থেকে আমি দূরে আসি, এই জন্য এই ছাদ বাগান দেখি। কারণ আমার সবসময় কিন্তু মনটা হয়। আর আমি দেখাবো যে কে এই চাষগুলো করছে। এই যে দেখাচ্ছি, এই যে উনি 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 এই পাশে সবজি চাষ করছে। দেখেন এগুলো কিন্তু ছাদের উপরে, 5তলা ছাদের উপরে। এখানে কেবল চাষ শুরু করছে এখানে নাপা শাক। তা উনি আমাকে এই মরিচ, আমার এই বাগানের মরিচগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তো এই মরিচের মধ্যে উনি এখানে এই বিচিগুলো ছিটাইছে। দেখেন কি পরিমাণে মরিচের বিচি হয়েছে, এই গাছটা হয়তো মারা যাবে। তো এই মরিচ, তা উনি আমাকে এই বিচির ইয়েটা দিল যে আপনি লাগান, এই বিচিগুলো আমাকে দিল। এগুলো আমি বাসায় যা লাগাবো। তো আমার ছাদেও মরিচ আছে, তবে এই মরিচ না। তো এই মরিচটা খুবই ধরে, কালকে আমি দেখাইছি অন্য ভিডিওতে। এই পাশে আরেকটা দেখেন, এই যে এটাতে কি পরিমাণে এটাতে ভুট্টা আসছে। দেখেন কতটুক গাছ কিন্তু ছোটো, কিন্তু ভুট্টা দেখেন। মানে আসলে এখানে বড় কথা না, মানে মানসিক শান্তিটা বড়। দেখেন এগুলো দেখলে কিন্তু মানে মনের শান্তিটা চলে আসে। যত কষ্টই হোক, এখানে যখন পানি দেয়, এখানে যখন আসে ছাদে, তখন ওনার মনটা ভালো হয়। জিজ্ঞেস করলাম যেরকম আমাদের মন ভালো হয়। এই পাশে কিন্তু লাউ গাছ, এই যে লাউ, এই যে কত সুন্দর লাউ ধরছে দেখেন, লাউ। ঠিক আছে, যারা গাছ ভালোবাসে তারা কিন্তু যেখানেই যাক, যেমনি হোক, যেরকম ইনি পুলিশে চাকরি করে, প্রায় ছাদের উপরে এই গাছগুলো লাগাইছে। এখানে প্রচুর লাউ ধরে, বললো লাউ ফুল আসছে, লাউও ধরছে। তো আসলে আমরা যারা গাছ ভালোবাসি তারা কিন্তু গাছ দেখলেই ছুটে যায়। যেরকম আমি এখানে আসছি, আমার কিন্তু ভালো লাগে। ছাদে আসি আমি দুপুরবেলা করে, আসে ভালো লাগে, গাছ দেখি, পানি দেই, আমি নিজেও পানি দেই। তা উনি আমাকে ভালোবাসে এই বিচিগুলো দিল। আর উনি শুধু লাগায়নি, দেখেন এই গাছটায় আমি দেখাই, এই গাছটা কালকে দেখায়নি। মরিচ দেখে আমার মনটা এতটা শান্তি হয়ে গেল যা বলার মতো না। দেখছেন উনি শুধু যে ফুল গাছই লাগাইছে তা না, মানে শুধু এগুলোই লাগাইছে না, উনি ফুল গাছও লাগাইছে। আমি বাগান বিলাস দেখাই, ওনার বাগান বিলাসগুলো দেখাই। এই দেখেন বাগান বিলাস, এই যে গাছ, ওটা বাগান বিলাস আছে। ওই পাশে আমি দেখাচ্ছি। এগুলো কি গাছ? এই গাছগুলো হলো আমরা, এই ফুলগুলোর নাম মনে নাই আমার, তবে কত সুন্দর দেখেন। ওই পাশে মানে পুরো ছাদেই প্রায় চেষ্টা করতেছে। এই যে বাগান বিলাস, এই তো মানে সুন্দর লাগতেছে কিন্তু ওনার সেট আপটা আস্তে আস্তে। তো ওনাকে বললাম আপনি যখন চলে যাবেন তখন কে দেখবে? তা উনি বললে আল্লাহর রাস্তা ছাড়িয়ে দিয়ে যাবো। দেখেন এই গাছ, সবচেয়ে আমার এই বাগান বিলাসটা আমার খুব ভালো লাগতেছে, এত সুন্দর বলার মতো না। এটা কত সুন্দর লাগতেছে আমার। আর এটা কি গাছ আমি জানি না, ফুল চলে আসছে, অনেক সুন্দর লাগতেছে আমার ওনার এই বাগান বিলাস। এই পাশে সব বাগান বিলাস। তো এই জায়গাটা হলো লালমনিরহাটের হাতীবান্ধা থানা ছাদের উপরে। তো যারা লালমনিরহাট আছেন এখানে এসে দেখতে পারেন, তবে থানায় ঢুকতে কারো অনুমতি লাগে না, কারো অনুমতি যদি বাগান দেখতে চান তাহলে দেখতে দিবে, সমস্যা নেই। ওনার বাগান বিলাসগুলো আমার ভালো লাগছে। আর একটা এখানে আনকমন দেখলাম, উনি বললো এখানে স্ট্রবেরি লাগাইছে। আমি দেখলাম স্ট্রবেরি উঠাইলো, এই যে স্ট্রবেরি গাছ, উনি স্ট্রবেরি ধরছে অবশ্য, উনি উঠাইলো আমার সামনে। এই যে আমার সাথে তো স্ট্রবেরি আছে প্রচুর, আপনারা তো জানেন। তো দেখেন একটা মানুষ শখ থাকলে কি না করতে পারে। উনি চাকরি করে প্লাস এই সময়টুকু এখানে দেয়। যে মরিচের বাগান তুলছে এখানে মানে 10 কেজি মরিচ হবে, 10 কেজি শুধু এই জায়গাটুকু। এটুক না, পুরো অনেক জায়গা আছে, অনেক মরিচের গাছ লাগাইছে ওই পাশে।
তো আপনাদের কেমন লাগলো সবাই বলবেন। আর আমি এই যে কষ্ট করে যেখানেই যাই ওখানে গাছের ভিডিওগুলো দিয়ে আমার ভালো লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।